দর্শক, আজকে একটা প্রেম বর্ণনা করতে যাচ্ছে, যে প্রেম লাইলি মজনু, শিরি ফরহাদ, শাহজাহান মমতাজ এবং রোমিও জুলিয়েটকে হার মানাবে। আর সেই প্রেমটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রেম। সেই 1948 সালে যখন জিউসরা অর্থাৎ ইহুদিরা প্যালেস্টাইনের বুকে আশ্রয় নেয়, ঠিক তখন 11 মিনিটের মাথায় আপনার মার্কিন প্রেসিডেন্ট তৎকালীন ট্রুম্যান স্বীকৃতি দেয় এবং পরবর্তী আড়াই দিনের মাথায় আবার রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন এই ইহুদিদেরকে আপনার স্বীকৃতি দেয়। এবং পরবর্তীতে এটা কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের নিজস্ব দাবি ছিল না, কিংবা যুক্তরাষ্ট্রের কোনো উন্নতি প্রকল্প কিংবা উপকার হবে এরকম কোনো চিন্তা ছিল না। এই চিন্তাটা ছিল আপনার যখন 1941 থেকে 1945 সালে আপনার নাৎসি বাহিনীর হিটলার যখন 60 লক্ষ ইহুদিদেরকে আপনার হলোকস্ট কেলেঙ্কারিতে পুড়িয়ে মেরে ফেলে, তখন যুক্তরাষ্ট্র তথা সারা পৃথিবীর জনগণ এক হয়ে এই জিউসদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয়। ঠিক তখন মার্কিন ট্রুম্যান এই রেকর্ডটা করেন 1948 সালের 14ই মে। 1948 সালের 14ই মে প্রথম স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলদের মধ্যে কোনো কূটনৈতিক থেকে শুরু করে কোনো অর্থনৈতিক সম্পর্ক ছিল না। যখন 1966 সালে আপনার ইসরায়েলের সাথে জর্ডান, সিরিয়া এবং মিশর যুদ্ধ করে এবং পরবর্তী সময়ে এই ইসরায়েল রাষ্ট্র সেখানে জয়লাভ করে, এবং তখনই যুক্তরাষ্ট্রের চোখ সেখানে পড়ে। এছাড়াও যে অন্তর্বর্তী কারণ ছিল সেটা হচ্ছে তখন মধ্যপ্রাচ্য আপনার সোভিয়েত ইউনিয়নের এক দখলে ছিল এবং সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের একটা